ওরে বাবা রে, এ কি সর্বনাশ হলো আমার। সে অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে বাস করত একটি টুনি ও তার দুই ছানা। টুনি তার ছানাদের নিয়ে খুব সুখেই দিন যাপন করছিল, কিন্তু টুনির বাসার উপর নজর পড়লো একটি দুষ্টু শিয়ালের। আরে বাহ, এ দেখি টুনির বাসায় দুটো বাচ্চা আছে। যাই যে টুনিকে বোকা বানানোর চেষ্টা করি। কি যে নুদুস নাদুস বাচ্চা। আমাকে আজ যেমন করেই হোক ওই বাচ্চা দুটো খেতে হবে। টুনটুনি পাখির মাংস যে কি নরম আর সুস্বাদু হয়, যে কেবল খাইয়েছে সেই জানে। আমার যে করেই হোক ওই দুটো বাচ্চা খেতে হবে। এই বলে দুষ্টু শিয়াল ঝোপের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে এবং টুনির বাসার নিচেই যায়। আর যে টুনিকে বলে, এই টুনি, তোর বাচ্চা দুটোকে নিচেই ফেলে দে, তা না হলে আমি যদি গাছে উঠি তাহলে কিন্তু তোর বাচ্চাদের সাথে সাথে আমি তোকেও খেয়ে নেব। কেন, তুমি কি বানর নাকি সাপ যে গাছে উঠবে? তুমি তো একটা শিয়াল, তুমি কিভাবে গাছে উঠবে? আমাকে তুমি কি বোকা পেয়েছো নাকি যে তোমার ভয়ে আমার ছানা দুইটি নিচেই ফেলে দেব? তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি গাছে উঠে আমার ছানা দুইটা খেয়ে যাও। এখনো সময় আছে টুনি, তোকে ভালোই ভালোই বলছি, তোর ছানাদেরকে তুই নিচেই ফেল, না হলে কিন্তু আমি সত্যি সত্যি তোর বাসায় উঠে যাব। আর তখন কিন্তু আমি তোর ছানাদের সাথে সাথে তোকেও খেয়ে নেব। বললাম তো, তোমার যদি এতই ক্ষমতা থাকে তাহলে তুমি আমার বাসায় এসে আমার বাচ্চাদেরকে খেয়ে যাও, আর আমি দেখব তুমি কেমন করে আমার বাসায় এসে আমার বাচ্চাদেরকে খাও। না না, ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর বাচ্চাদেরকে খাবো, কিন্তু দেখছি ও অনেক চালাক। টুনির গাছটা দেখছি অনেক চিকন। আমি যদি টুনির গাছটা ঝাঁকাতে শুরু করি তাহলে হয়তো টুনির ছানাগুলো নিচেই পড়ে যাবে, আর আমি তখন ওই ছানাগুলোকে মজা করে খেতে পারবো। এই বলে দুষ্টু শিয়াল টুনির গাছ ঝাঁকাতে শুরু করে। আর জোরে জোরে ঝাঁকানোর ফলে টুনির বাসা থেকে টুনির ছানা দুইটি নিচেই পড়ে যায়। আর শিয়াল তখন দ্রুত টুনির ছানা দুইটি খেয়ে ফেলে। আহা, দেখলি তো টুনি, তোর ছানা দুইটা আমি খেয়ে ফেললাম, শুধু মাঝখান থেকে তুই বেঁচে গেলি। আমি যদি সত্যি সত্যি গাছে উঠতে পারতাম তাহলে তোকেও খেয়ে নিতাম। আমি এখন যাই, তোর ছানা দুইটা খেতে ভালোই লাগলো, আর তোকে বাঁচিয়ে রেখে লাভই হয়েছে। তুই আবারও ডিম দিবি আর আমি আবারও তোর ছানাগুলোকে খাবো। তুমি খুবই পাজি একটি শিয়াল। আমার ছোট্ট ছোট্ট নিষ্পাপ ছানাগুলোকে খেয়ে তোমার কি লাভ হলো? তোমার তো পেট ভরলো না, তাহলে তুমি কেন আমার ছানা দুইটাকে খেলে? আরে বলো, তুই কি বুঝবি যে তোর ছানাগুলোকে খেয়ে আমি কি মজা পেয়েছি? আমি তোকে বলে বোঝাতে পারবো না যে আমি তোর বাচ্চাদেরকে খেয়ে কি মজা পেয়েছি। এরকম মজাদার খাবার আমি আমার জীবনে কখনোই খাইনি। তবে তুই টেনশন করিস না, এর পরের বারও তোর ছানাদেরকে আমি খেতে আসবো। আর এখন তুই এক কাজ কর, এখন তুই তাড়াতাড়ি ডিম পাড়, আর সেই ডিম দিয়ে একটু মোটা তাজা বাচ্চা তৈরি কর। এই কথা টুনিকে বলে শিয়াল ওখান থেকে চলে গেল। আর টুনি মন খারাপ করে বাসাতেই বসে থাকলো, আর সে কান্না করতে লাগলো। আর বেশ কিছুদিন পর একদিন শিয়াল তার গর্তের সামনে বসে বসে ঝিমাচ্ছিল। আর হঠাৎ তখন শিয়ালের টুনির কথা মনে পড়ে। আরে টুনি ছানাদের খালাম তো অনেক দিন হয়ে গেল, এর মাঝে মনে হয় টুনি আবারও ডিম পেড়েছে, আর ডিমগুলো ফুটে বোধহয় বাচ্চাও বের হয়েছে। যাই একবার টুনির বাসায় যেয়ে দেখে আসি। এই বলে শিয়াল টুনির বাসার দিকে রওনা দেয়। এদিকে টুনি আবারও দুটো ছানা ফুটায়। টুনি তার ছানা দুটিকে আগের মতনই পাহারা দিচ্ছিল। আর তখন দুষ্ট শিয়াল এসে ঝোপের আড়াল থেকে দেখতে লাগলো টুনির বাসায় আগের মতনই দুটো নাদুস নুদুস ছানা আছে। এরপর শিয়াল বলে, আরে ওই তো টুনির দুটো ছানা। না না, আর একটুও দেরি করা যাবে না, টুনির কাছে যাই, যে ওর কাছে ওর ছানা দুইটা চাই। ভালোই ভালোই যদি ওর ছানা দুইটা আমাকে দিয়ে দেয় তাহলে ওকে কিছুই বলবো না, আর যদি না দেয় তাহলে সেই আগের মতন গাছ ঝাঁকানো শুরু করবো, তাহলে নিজে নিজেই ছানাগুলো নিচেই পড়ে যাবে। এই বলে শিয়াল ঝোপের আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর সে টুনির বাসার নিচে যায় আর টুনিকে ভয় দেখিয়ে বলে যে,
কিরে টুনি, তুই তো দেখি আবারও দুটো ছানা ফুটিয়েছিস। আমি বলেছিলাম না তোকে যে আমি আবারও আসবো? দেখ, আমি ঠিকই চলে এসেছি। নে, আর দেরি করিস না, ঝমাঝম তোর বাচ্চাগুলোকে নিচেই ফেলে দে। আমার পেটটা খিদায় চু চু করছে। আমি তোমার কাছে হাত জোড় করে করছি, তুমি আমার ছানাগুলোকে খেও না। আমার ছানা দুটো নির্দোষ নিষ্পাপ, তোমাকে ওরা কি ক্ষতি করেছে? তুমি ওদেরকে খেও না অন্তত। এই ছানা দুটোকে তুমি ছেড়ে দাও। দেখ টুনি, এসব কথা বলে আমাকে কোনোই লাভ নেই। তাই তো ভালো এটাই হবে, তুই তো ছানাদেরকে নিচেই ফেলে দে। দেখো, আমি তোমার কাছে হাত জোড় করে আমার ছানা দুটোকে আমি ভিক্ষা চাচ্ছি। তুমি আমার নিষ্পাপ দুটি ছানাকে খেও না, ওদেরকে তুমি বাঁচার সুযোগ দাও। ও, বুঝতে পেরেছি আমি। সোজা কথায় আর কাজ হবে না, এবার আঙ্গুলটা বেঁকা করতেই হবে। আবারও তাহলে গাছ ঝাঁকাতে শুরু করি, তাহলেই তো ছানাগুলো মাটিতে লুটিয়ে পড়বে। এই বলে শিয়াল টুনির গাছ ঝাঁকাতে শুরু করে, আর জোরে জোরে ঝাঁকানোর ফলে টুনির বাসা থেকে তার দুইটি ছানা আবারও নিচেই পড়ে যায়। আর তখন দ্রুত শিয়াল ছানা দুটোকে খেয়ে ফেলে। এরপর শিয়াল তার আস্তানায় ফিরে যায়, আর টুনি সেটা দেখে বাসায় মন খারাপ করে কান্না করতে থাকে। পরের দিন সকালে টুনির বাসায় তার এক বন্ধু আসে। কি হয়েছে বান্ধবী, তুমি এভাবে কান্না করছো কেন? আর তোমার ছানা দুটো কোথায়? আর বলো না নীল পাখি বন্ধু, একটি দুষ্ট শিয়াল আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছে। এর আগেও একবার ওই দুষ্ট শিয়াল আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছে, আর আমি কিছুই করতে পারছি না। শিয়াল কিভাবে তোমার ছানা দুটোকে খেয়েছে? শিয়াল তো গাছে উঠতে পারে না, তাহলে তোমার ছানা দুটোকে কিভাবে খেলো? দুষ্ট শিয়াল সে বুদ্ধি করে এই গাছটা ঝাঁকাতে শুরু করে, আর গাছ ঝাঁকানোর ফলে আমার ছানা দুইটা নিচে মাটিতে পড়ে যায়। আর তখন শিয়াল আমার ছানা দুইটাকে খেয়ে ফেলে। ও, এবার বুঝতে পেরেছি আমি। শিয়াল তোমার ছানাদেরকে কিভাবে খায়, তা তুমি এখন কি করবে, কিছু কি ভেবেছো? আমি প্রতিশোধ নিব। আমি আমার সন্তানদের হারানোর প্রতিশোধ চাই। যেভাবেই হোক আমি আমার সন্তানদের হারানোর বদলা নিব। আমি শিয়ালের থেকে প্রতিশোধ নিব। দুষ্ট শিয়াল আমার দুটো ছানা খেয়ে ফেলেছে, কিছুতেই আমি ওকে ছাড়বো না। শিয়াল তো অনেক বুদ্ধিমান এবং চালাক, তাই তুমি শিয়ালের সাথে কোনোভাবেই পেরে উঠবে না। তাহলে তুমি কিভাবে প্রতিশোধ নিবে, কি ভেবেছো? তোমার কাছে কি কোনো বুদ্ধি আছে? আমি শিয়ালকে যখনই আমার সামনে পাবো তখনই ওর মাথা ঠুকরাতে থাকবো, আর ওর মাথা ঠুকাতে ঠুকাতে ওর মাথা থেকে ঘেলু বের করে ফেলবো। তাহলে ওই দুষ্ট শিয়াল চরম শিক্ষা পাবে। আরে তুমি বোকার মতো কথা বলছো কেন? তুমি যখনই ওর মাথা ঠুকাতে যাবে তখন তো ও তোমাকে ধরে খেয়ে ফেলবে। আমার কথা শোনো তুমি। শিয়াল যখন ঘুমাবে তখন তুমি একটা ছুরি নিয়ে যেয়ে ওর লেজ কেটে ফেলবে, তাহলেই ওই শিয়ালের চরম শিক্ষা হবে। লেজ হচ্ছে শিয়ালের সবচেয়ে প্রিয় জিনিস। তুমি যদি ওর লেজ কেটে ফেলো তাহলে ওর মুখ এই জঙ্গলে কাউকেই দেখাতে পারবে না। ঠিক বলেছো বন্ধু তুমি। ওর লেজটা কেটে ফেললে এই জঙ্গলে ওর মুখ আর কাউকে দেখাতে পারবে না। তাহলে একদিন সুযোগ বুঝে ওর লেজটা কেটে দিতে হবে। এরকম টুনিকে বুদ্ধি দিয়ে তার বন্ধু নীল পাখি ওখান থেকে চলে যায়, আর টুনি তার বাসায় একা একা বসে বসে ভাবতে থাকে। বন্ধু নীল পাখি আমাকে সঠিক বুদ্ধি দিয়েছে, এতে আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু শিয়ালের অনেক বড় ক্ষতি হবে। আর ও লজ্জাতেই এই বনে থাকতে পারবে না। এখনই যে করে হোক আমাকে একটা ছুরির ব্যবস্থা করতে হবে, আর সেটা দিয়ে শিয়ালের লেজ কেটে দেব। তাহলেই দুষ্ট শিয়ালের উচিত শিক্ষা হবে। এই বলে টুনি পাশের গ্রামে ছুরির ব্যবস্থা করতে যায়। এরপর একদিন শিয়াল খাওয়া দাওয়া করে তার গর্তের সামনে আরাম করে ঘুমাচ্ছিল। তখনই টুনি সেখানে একটি ধারালো ছুরি নিয়ে চলে আসে, আর সুযোগ বুঝে টুনি শিয়ালের লেজটি কেটে দেয়। আর তখন শিয়ালেরও ঘুম ভেঙে যায়, আর টুনি তখন সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। ওরে বাবা রে, এ কি সর্বনাশ হলো আমার!
টুনি তো দেখি আমার লেজটা কেটে দিল। এখন আমি কি করব? লেজ ছাড়া আমি এই জঙ্গলে কি করে বেরোবো? আমার তো আর মান ইজ্জত থাকলো না। আমি এবার সবাইকে মুখ দেখাবো কিভাবে? লেজ ছাড়া তো আমাকে দেখতে জোকারের মতো লাগছে। এবার তো আমাকে দেখে সবাই হাসাহাসি করবে। আমার তো সব শেষ হয়ে গেল। আমাকে এই মুহূর্তে এখন এই জঙ্গল ছেড়ে দূরে কোথাও চলে যেতে হবে। যাই যাই, কেউ আমাকে এই অবস্থায় দেখার আগে এই জঙ্গল ছেড়ে চলে যায়। এই বলে শিয়াল লজ্জায় মাথা নিচু করে জঙ্গল ছেড়ে চলে যায়।